সবাইকে নমস্কার, জয় হিন্দ। আমি গোপাল, তোমাদেরকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ঠিক আছে, তো প্রথমে একটা কথা বলছি। মার্কেটে প্রচুর রেজাল্ট, অ্যান্সার কি এর ভিডিও আসছে। আসল কথা হচ্ছে কেউ জানে না কখন দেবে। সবাই একটা এক্সপেক্টেড করে দিচ্ছে যে হয়তো টাইম হয়ে গেছে, মাঠের ডেট খুব সামনে, তার জন্য হয়তো আজকে নইলে কালকে দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই সময়টায় তোমরা এখন ইমোশনালি একদম পাগল হয়ে গেছো যে রেজাল্ট কখন দেবে। ভাই, পরীক্ষা দিয়ে দিয়েছো, রেজাল্ট তো দেবেই, চিন্তা কেন করছো? তুমি যদি ভালো পরীক্ষা দিয়েছো, তোমাকে রেজাল্টটা নিয়ে চিন্তা করতে হবে না। রেজাল্টের পর তো মাঠ হবে, মাঠে যদি ফেল করে যাও, মাঠটা দেখতে হবে। ঠিক আছে, মাঠে পাস করার পর তো ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দেখতে হবে। রেজাল্ট এখন না, কিছুক্ষণ পরে অবশ্যই দেবে। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো, রেজাল্ট দেবেই, চিন্তা করো না। হয় আজকে নইলে কালকে। তবে হ্যাঁ, একটা তোমরাও যথেষ্ট ম্যাচিওর হয়েছো। যদি কালকের মধ্যে রেজাল্ট না দিই, মানে 26 তারিখের মধ্যে যদি রেজাল্টটা না দিই, তাহলে কিন্তু মাঠ পেছবে, এটা 100%। কারণ এত তাড়াতাড়ি অ্যাডমিট কার্ড দেওয়া পসিবল না। তারপর আবার মিনিমাম তো 10 দিন টাইম দেবে। 26 তারিখে যদি রেজাল্ট না দিই, তাহলে রেজাল্ট কবে দেবে? সেই জন্য বলছি, যদি 26 তারিখের মধ্যে রেজাল্ট না দিই, তাহলে বুঝে নেবে মাঠ পেছবে। আর আমি সাধারণত এসব ভিডিও বানাই না যে এখন কি নোটিশ পেলো, এখন কি নোটিশ আসলো, মাঠ কবে হবে, এই কবে হবে, এখনও অবধি এরকম আমি ভিডিও বানাইনি। ঠিক আছে, তো তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি চাকরিটা পেতে চাও, নেক্সট প্রসেস ফলো করো। মাঠ আছে, মাঠটাকে ভালো করে ফলো করো। ইউটিউবে এদিক ওদিক উল্টোপাল্টা ভিডিও দেখছো, তার থেকে তো একটু পড়লেই হয়। যদি এটাতে যদি না হয়, তাহলে পরের বার হয়তো কাজে লেগে যাবে। বা এমনও হতে পারে তুমি ডিপার্টমেন্টে গিয়ে পড়তে চাও, তখন সেখানে তো পড়ে থাকলে সেটা তো তোমার কাজে লাগবে। তো সবাই যথেষ্ট ম্যাচিউর। ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না, নিজের ভালো কোনটা হবে সেটা দেখে নাও। বারবার বলছি, আমি এইসব ভিডিও বানাই না যে রেজাল্ট কবে দেবে, মাঠ কবে আসবে, মাঠ কী হবে। আমি তোমাদের ভালোর জন্য একটা কথা বলছি, যদি 26 তারিখের মধ্যে রেজাল্টটা না দিই, নেক্সট 5 তারিখে মাঠ কিন্তু হবে না। এটা একটা লজিক কথা। ঠিক আছে, আর সবাইকে একটা কথা বলতে চাই, যেমন ধরো ইন্টারভিউতে যেটা হবে, ম্যাক্সিমাম ছেলেই তো অ্যাভারেজ নাম্বার পাই। কেউ দেখেছো কি মেরিট লিস্ট যখন প্রকাশ হয়, খুব কম ছেলে থাকে 15, 14 পাই, 15 পাই, 13 পাই, 12 পাই। তো ভাই, ইন্টারভিউটা তোমার হাতের কাছে আছে। যদি কারো ডাব্লিউপি পরীক্ষায় ভালো পরীক্ষা স্কোর হয়নি, বা খুব একটা কম স্কোর হয়েছে, মানে হয়তো স্যাম পাস করে আছো বা 2 থেকে 3 নম্বর বেশি পেয়েছো, তোমাকে টার্গেট করতে হবে মাঠ পাস করে ইন্টারভিউটাই তুমি যদি ভালো করে পারফরমেন্স করো, সেটা তোমার হাতে আছে পুরোপুরি। তুমি 15 পেতে পারো। তো সেটাকে ফোকাস করতে হবে। তো ফোকাস না করলে কী হবে? এবার তুমি যদি যেমন নর্মাল ইন্টারভিউতে ঢুকে যাই, সেরকম যদি ঢুকে যাও, তাহলে তো নাম্বার কম দেবে, এটা স্বাভাবিক। তোমাকে ইন্টারভিউটা ইন্টারভিউর মতো লিখতে হবে। ঠিক আছে, বা দিতে হবে, জানতে হবে, যথেষ্ট জিনিস জানতে হবে। এমনিতেই কনফিডেন্স আসে না। আর ইন্টারভিউটা পুরোপুরি কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি শিখিয়ে দেবো পরে, চিন্তা করো না কেউ। তো সেগুলো দেখতে হবে। ঠিক আছে, না দেখলে কিন্তু ওই অ্যাভারেজ নাম্বারই পাবে, হয় 8 বা 9 পাবে, এটা শিওর। আর একটা কথা যারা বলা ছিল কলকাতা পুলিশের কাট অফ নিয়ে, তোমাদের কাট অফ ভিডিও আমি দিয়েছি, কি অযথা চিন্তা করো না। আশা করছি ওই রেঞ্জের মধ্যে থাকবে। 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল, সেটাতে কোশ্চেন যেটা, মানে 2022-এর প্রসেস যেটা, সেটা প্রিলি কোশ্চেন যথেষ্ট ইজি ছিল, ভ্যাকেন্সি অনেক কম ছিল, তোমরা নিশ্চয়ই জানো। এবার ভ্যাকেন্সি যথেষ্ট বেশি আছে, কোশ্চেন লেভেল যথেষ্ট হার্ড হয়েছে, মানে ভালো হয়েছে, তো কাট অফ কম যাবে। ঠিক আছে, একটা নর্মাল লজিক্যালি ভাবতে গেলে আর 50 থেকে 51 মধ্যে থাকবে। ঠিক আছে, এটা বেশি মাথায় এদিক ওদিক টেনশন নেবে না, এটা একদম ক্লিয়ার কথা, এই রেঞ্জের মধ্যে থাকবে। ঠিক আছে, এবার অনেকে জিজ্ঞেস করবে তুমি জানছো কী করে? তো যারা যারা জিজ্ঞেস করছো আমি জানছি কী করে, তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে বা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই অ্যাড হয়ে যাবে, জানতে পারবে আমি তথ্যগুলো কোথা থেকে পাচ্ছি। ঠিক আছে, আমি এইসব তথ্য ইউটিউবে কোনো দিন দিও নি, আর দেবেও না, মানে দেবও না, দিও নি। ঠিক আছে, যদি নতুন স্টুডেন্ট হও,
মানে স্পেশালি ডাব্লিউপির জন্য বলছি, কলকাতা পুলিশের জন্য বলছি না, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হয়ে যাবে, সেখান থেকে অনেক কিছু জানতে পারবে। আমি বেশি বকবাস করি না, একদম সরাসরি কাজের কাজের গল্প করি, ঠিক আছে? তো সবাইকে রিকোয়েস্ট করব, এই খারাপ সময়ে বেশি ইমোশনালি ভেঙে পড়ো না, অপেক্ষা করো। তোমরা পরীক্ষা দিয়েছো, রেজাল্ট তোমরাই পাবে, আদার্স কেউ পাবে না, ঠিক আছে? অনেক ধৈর্য ধরেছো, আর একটু ধৈর্য ধরো। এতদিন যখন ধৈর্য ধরতে পারলে, এতদিন পর পরীক্ষা হয়েছে, তখন তো ইমোশনালি ভেঙে পড়োনি, এখন ভেঙে পড়ছো কেন? ভাই পরীক্ষা দিয়েছো, রেজাল্ট আসবেই, চিন্তা করো না, মাঠে তোমাকে যেতে হবে, আদার্স কেউ যাবে না। তো ইমোশনালি ভেঙে না পড়ে নিজের মাঠে ফোকাস করো, মাঠটাকে ইমপ্রুভ করো, যথেষ্ট ভালো করে প্র্যাকটিস করো। মাঠটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, পড়াশোনা আলাদা জগৎ, মাঠ আলাদা জগৎ, ঠিক আছে? আশা করছি রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, কারণ আমি সঠিক সঠিক ডেট তো কেউ জানে না সঠিক, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সবাই নিজ আন্দাজে ভিডিও বানাই, হয়তো আজ দেবে কাল দেবে, কিন্তু দিয়ে দেবে আশা করছি। যদি 5 তারিখে মাঠ হয় তাহলে রেজাল্ট কালকের মধ্যে দিয়ে দেবে, যদি 5 তারিখে মাঠ না হয় কালকের মধ্যে রেজাল্ট দেবে না, এটা মাইন্ড করে রাখো, ঠিক আছে? তো বেশি ভিডিও বড় করছি না, সবাই ভালো করে থাকো, সবাইকে নমস্কার, জয় হিন্দ।